হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মণিদীপ লাইফস্টাইল। তো আজকে হবে শিব পুজো মামাদের বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়ি। আর তার জন্য ফলও কেটে নিয়েছি। শিব পুজোর জন্য ফল কাটা হয়েছে, আর ঘরে নারায়ণ পুজো করবে তার জন্য ফল কাটা হয়েছে। দু রকম করে ফল কাটা হয়েছে। আর সাজিয়েও নিয়েছি ফুল দিয়ে। তো সাজানো সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন নারায়ণ পুজোটা করবে। তো ছোটো মাসি আলপনাও দিয়েছে আর পুজো করতে বসে গেছে পুরোহিত মশাই। তো ঘরের পুজোটা কমপ্লিট করার পরে শিব পুজোটা হবে। আর এখনও মানে শিব ঠাকুরটা আসেনি, মানে নিয়ে আসা হয়নি। আর ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, তো মানে যেতে পারিনি। আর মানে ঠাকুর যখন আসবে তোমাদেরকে সেটাও দেখাবো, ঠাকুর নিয়ে আসাটা সেটাও তোমাদেরকে দেখাবো, শিব ঠাকুরটা। আর তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুকে আছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউবে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। শিব ঠাকুর চলে এসেছে। তো শিব ঠাকুরের আগমন দেখো, এত সুন্দর লাগছে, মানে মূর্তিটা এত সুন্দর হয়েছে দেখতে, মানে এত মিষ্টি মুখটা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর বরণ করাও হয়ে গেছে, আর ঠাকুর বসিয়েও দিয়েছে আসনে। আর আমরা এখন যাচ্ছি জল আনতে নদীতে। তো নদীর জলটা দিয়েই নাকি মানে ঘটে জলটা দিতে হবে, মানে নদীর জলটা দিয়ে। তাই জন্য আমরা নদীতে চলে এসেছি জল নিতে। আর এখান থেকে জল নিয়ে সেই জলটা ঘটে দেওয়া হবে, তারপরে ঘটটা বসানো হবে। যার জন্য এখানে মানে প্রথমে গঙ্গা মাকে পুজো করা হয়। গঙ্গা মাকে পুজো করার পরে তারপরে তোমার এখান থেকে জল তুলে সেটা নিয়ে যেতে হবে মাথায় করে। তোমরা দেখো ভিডিওটা, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। এইখানে আমাদের ক্লাবের ফুল তুলালে তাও তো পরিষ্কার জল আছে, ভালো জল নেই। ওই যে বড়দের দেশে বড়গুলো পুরে জল জমায়, গটিটা জল না লাগবে না। আমি ওই মিডিলে যাবে না, কম করে নেই পয়সা দিয়ে জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জল নিয়ে মামা মাথায় করে নিয়ে যাচ্ছে মানে বাড়িতে। আর এই জলটাই ঘটে দিয়ে ঘট বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজোটাও শুরু হয়ে গেছে। পুজোটা মানে দিনের বেলায় পুজোটা হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা রাতের দিকে হবে। তো দিনের বেলা হওয়াতে আমিও মানে উপোস ছিলাম। 3:30 4টা পর্যন্ত, মানে 3:20 পুজো কমপ্লিট হয়ে গেছে। মানে ঘরে নারায়ণ পুজোটা হওয়ার পরে তোমার শিব পুজোটা হয়েছে। আর মানে তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা।
তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুজো মোটামুটি হয়ে গেছে, শুধু যজ্ঞটাই বাদ আছে, আর যজ্ঞটা করলেই মোটামুটি পুজো কমপ্লিট। পুজো কমপ্লিট হওয়ার পর ভরা কুলোটা মাথায় করে নিয়ে আসে, তারপর ঘরে রাখতে হয়। আর আমি এতটুকুই ভিডিও করেছিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। টাটা, সবাই ভালো থেকো।